ইরান হিজবুল্লার হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার হাইফা। ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, পাল্টা হুঁশিয়ারি ইব্রাহিম জোলফাকারির। ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য, স্টারমার। ইসরায়েলের 5 হারমিস ড্রোন ভূপাতিত, ক্ষতি $50 মিলিয়ন। শীর্ষ ইমাম ও ইরাকের জনগণের প্রতি মুজতবা খামেনির কৃতজ্ঞতা। যুক্তরাষ্ট্র ইরান সংলাপ এগিয়ে নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষে থাকছে, যুদ্ধ থামাতে দয়া করে সাহায্য করুন, ট্রাম্পের প্রতি সিসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইরান হিজবুল্লার যৌথ হামলায় তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগারে হিজবুল্লাহ এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়া দেখা গেছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাটিতে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ দিয়ে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 6000-এর বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, বর্তমানে 121 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং 16 জন গুরুতর অবস্থায় আছেন। গত 24 ঘণ্টায় দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে আরও 232 জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রণালয়। এদিকে ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন বিমানগুলোর জন্য স্পেন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি স্পেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস মাদ্রিদে সাংবাদিকদের বলেন, আমরা ইরানের যুদ্ধ সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দিতে পারি না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার অন্যতম সোচ্চার বিরোধী এবং তিনি এই হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ বলে বর্ণনা করেছেন। এর আগে ইরান যুদ্ধে স্পেনের ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেয়ায় মাদ্রিদের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশপথ বন্ধ করে দেয়ায় সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের তাদের লক্ষ্যস্থলে যাওয়ার পথে ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে যেতে হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন। অন্যথায় তিনি ইসলামী শাসন ব্যবস্থা এবং দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সোমবার 30 মার্চ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি নতুন এবং আরও যুক্তিসঙ্গত শাসক গোষ্ঠীর সাথে গুরুত্বের সাথে আলোচনা করছে। তিনি আরও যোগ করেন, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে না দেওয়া হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খার্গ আইবকে ধ্বংস করে এবং সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে এই অবস্থান শেষ করব। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করতে এক দুঃসাহসিক এবং চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ইরান থেকে প্রায় 1000 পাউন্ড 453.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে আসার জন্য বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর পরিকল্পনা হোয়াইট হাউসের টেবিলে রয়েছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলমান আগ্রাসী যুদ্ধের সমাপ্তি কখন হবে তা তেহরানই নির্ধারণ করবে। সোমবার 30 মার্চ লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বারংবার জানিয়েছে যে তারা যুদ্ধ শুরু করবে না, কিন্তু যে কোনো সশস্ত্র সংঘাতের শেষ কিভাবে হবে তা তারা নিজেরাই নির্ধারণ করবে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছেন এবং এই সংঘাতে সরাসরি জড়িত হওয়া থেকে যুক্তরাজ্যকে দূরে রাখার কথা বলেছেন। তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াবো না। স্টারমার জানান, ব্রিটেন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে যাতে ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই অঞ্চলে আমাদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সাহায্য করতে চেষ্টা চালিয়ে যাবে, তবে জোর দেন, আমরা এই যুদ্ধে জড়াবো না। এদিকে ইসরায়েলের 5টি অত্যাধুনিক হার্মিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এই ড্রোনগুলোর মোট মূল্য প্রায় $50 মিলিয়ন। রোববার 29 মার্চ ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের দক্ষিণ উপকূলীয় এলাকায় এসব ড্রোন ভূপাতিত করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর জনসংযোগ বিভাগ জানিয়েছে, গতকাল এই 5টি ড্রোন ধ্বংস করেছে IRGCর গ্রাউন্ড ফোর্সের বাসিজ ইউনিট এবং হরমোজগান প্রদেশের স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, হার্মিস 900 ড্রোন তৈরি করেছে এলবিট সিস্টেম। সাধারণত নজরদারি ও গোয়েন্দা অভিযানে এ ব্যয়বহুল ড্রোন ব্যবহার করা হয়। দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম এসব ড্রোনের প্রত্যেকটির মূল্য প্রায় $100 কোটি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, এই 5টি ড্রোন সহ শত্রুপক্ষের প্রায় 140টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া শত্রুপক্ষের উন্নত ফাইটার জেটের ধ্বংসের সংখ্যাও 10 অঙ্কে পৌঁছাতে চলেছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নেয় ইরাকের ধর্মীয় কর্তৃপক্ষ এবং জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্বাগত জানিয়েছেন। রোববার এক বার্তায় আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনি ইরানের প্রতি ইরাকের শীর্ষ ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং জনগণের সমর্থনের প্রশংসা করেছেন। বিশেষ করে ফেব্রুয়ারি 28 তারিখে ইসলামী বিপ্লবের তখনকার নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ কমান্ডারকে শহীদ করার মধ্য দিয়ে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময়। ইরাকের রাজধানী বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আলে সাদেক ইসলামিক সুপ্রিম কাউন্সিল অফ ইরাকের প্রধান শেখ হামাম হুমদিকে এ বার্তা হস্তান্তর করেন। এক বিবৃতিতে 21 মার্চ ঈদুল ফিতর নামাজের সময় পাঠ করা ইরাকের শীর্ষ মুসলিম ধর্মগুরু গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়েদ আলী আল সিস্তানি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করায় তিনি কৃতজ্ঞতা জানান। আয়াতুল্লাহ সিস্তানি ওই বিবৃতিতে বলেন যে ইরান ও লেবাননের ঘরবাড়িগুলোর উপর আগুনের শিখা ছড়িয়ে পড়ছে যখন এই দুই মুসলিম দেশ মারাত্মক সামরিক আগ্রাসনের শিকার হচ্ছে। এদিকে আয়াতুল্লাহ সিস্তানির ইরান ও লেবাননের জনগণকে সহায়তা দেওয়ার আহ্বানের পরে প্রথম ইরাকি জনগণের সাহায্য বহনকারী কনভয়টি ইরানে পাঠানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি আলোচনার টেবিলে বসানোর আয়োজনের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার। বেইজিংয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও নানা আঞ্চলিক বিষয়ে বৈঠক করতে মঙ্গলবার 31 মার্চ দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি এমন এক সংকটময় মুহূর্তে হচ্ছে যখন ইসলামাবাদ, তেহরান ও ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসাতে চেষ্টা করছে। গত এক সপ্তাহ ধরে ইশাকদার সৌদি আরব, তুরস্ক এবং মিশরের সঙ্গে মিলে একটি চতুষ্পাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধিদের মধ্যে সরাসরি সংলাপের ব্যবস্থা করা। চীন ইতিমধ্যেই পাকিস্তানের এই উদ্যোগের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়েছে। গতকালের আলোচনা শেষে ইশাকদার পুনরায় নিশ্চিত করেছেন যে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার আয়োজনে পাকিস্তানের প্রচেষ্টাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। তিনি বলেছেন, এই যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই। কায়রোতে অনুষ্ঠিত সম্মেলনে সিসি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমাদের উপসাগরীয় অঞ্চলের এই যুদ্ধ কেউ থামাতে পারবে না, শুধু আপনি ছাড়া। দয়া করে মিস্টার প্রেসিডেন্ট এই যুদ্ধ থামাতে সাহায্য করুন। তিনি সতর্ক করেন যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের দাম ব্যারেলে $200 ওপরে চলে যাওয়ার আশঙ্কা একেবারেই অমূলক নয়। মিশর, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রীয় সামরিক সহায়তা পেয়ে আসছে এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার নিন্দা জানিয়েছে। একই সাথে কায়রো দার্শনিক প্রচেষ্টা জোরদার করছে যাতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করে। বিশ্লেষকদের মতে সিসির এই আহ্বান অঞ্চল জুড়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব পড়তে পারে।